ওই সে অনামিকা যার অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারী মেয়ে, তার চাকরি চলে যায় দুর্নীতির দায়ে, চাকরিটা পান ববিতা এবং ববিতার হাত ঘুরে সেই চাকরি অনামিকার কাছে এসেছিল। অনামিকা, আজকে তুমি যদি যোগ্য শিক্ষক হিসেবে চাকরি করতে, তোমারই তো পরীক্ষা নেওয়ার কথা, আর তোমাকেই বোধহয় পরীক্ষা দিতে হলো মাথা নিচু করে। একদমই তাই। মানে আজকে দিনটা আমাদের জন্য খুব, যত যোগ্য শিক্ষক আছে সবার জন্য খুব লজ্জার। কারণ আজকে আমাদের মানে ইনভিজিলেটর হয়ে পরীক্ষায় গার্ড দেওয়ার কথা, সেখানে আমরা এক্সামিনি হয়ে পরীক্ষা দিতে গিয়েছি আর কি, সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেটদের সাথে। এটা আমাদের জন্য ভীষণ একটা লজ্জা। নিজেকে যখন ওখানকার যারা মানে ইনভিজিলেটর ছিলেন তারা যখন এটা উঠে দাঁড়িয়ে বললেন যে এখানে কি সবাই ফ্রেশার, মানে এখানে আমার বলতে খুব লজ্জা হলো যে না, আমি ফ্রেশার না, আমি এই স্কুলের শিক্ষিকা। আমার এটা বলতে খুব লজ্জা হলো, কারণ মানে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যে না, আমি হয়তো এই যে পরীক্ষা দিতে এসছি তার মানে হচ্ছে আমি হয়তো অযোগ্য, তার জন্য আবার পরীক্ষা দিতে এসছি। আজকে আমরা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা এটা কখনো ভাবিনি যে আমাদের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে। আমরা ভেবেছিলাম কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে হয়তো আমাদের পুনর্বহাল রাখা হবে আমাদের পদে, কিন্তু সেটা হলো না। আজকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া মানে কি একটা কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যৎ। এখনো ইন্টারভিউ আছে, কোথাও গিয়ে মনে হচ্ছে সেই এসএসসি পরীক্ষা নিচ্ছে, এবং অনেকে মিলে রাষ্ট্রের দুর্নীতি, মানে এই আগামী যে প্রক্রিয়াগুলো আছে সেটা অন্তত স্বচ্ছ হবে নাকি সেখানেও আশঙ্কা? দেখুন, আশঙ্কা তো একটা থেকেই যায়, কারণ আজকে কোনো দোষ না করে মানে সব রকম যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়ে আবার সেই চাকরি অন্যের অযোগ্য শিক্ষক শিক্ষিকার জন্য আজকে আমাদের চাকরিটা চলে গেল। এটা তো মনের মধ্যে একটা সব সময় একটা শঙ্কা থাকবে। আমি পরবর্তীতে যেখানেই চাকরি করি না কেন একটা কিন্তু সংশয় থাকবে যে না, অন্যের জন্য কিন্তু আমার চাকরিটা চলে যেতে পারে। হ্যাঁ, এই যে অন্যদের কথা বলছো, সেই অন্যদের দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন বেচারা শিক্ষক, যারা দাগী শিক্ষক। উনি যোগ্যদেরকে নিয়ে হয়তো যদি একটু ভাবতেন তাহলে আমার মনে হয় আজকে আমাদেরকে এই পরীক্ষাটা দিতে হতো না। কারণ পরীক্ষা দেওয়া মানে কিন্তু একটা অনিশ্চয়তা, কারণ সেটা কিন্তু 0 থেকে স্টার্ট। আমার 2016-র সাথে 2025-এর আর কোনো সম্পর্ক থাকলো না। আমি 2016-তে যত ভালোই রেজাল্ট করে আমি চাকরি পেয়েছিলাম না কেন, এখন কিন্তু আমাকে 2025-এর লড়াই আমার একদম সম্পূর্ণ আলাদা। এখানে আমাকে এখন রিটেন কোয়ালিফাই করতে হবে, তারপর আমাকে ইন্টারভিউ কোয়ালিফাই করতে হবে, তারপর হতে পারে আবার দুর্নীতি হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। কারণ হচ্ছে দেখুন, বিশ্বাসটাই হারিয়ে হবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বিশ্বাসটাই হারিয়ে গেছে। কারণ যেহেতু আমাদের এই যদি 2016-তে পরীক্ষা দিয়েছি, আজকে 2025, দীর্ঘ 9 বছর পর আবার ওই একই চাকরির জন্য আমাকে পরীক্ষা দিতে হলো, তাহলে কিন্তু হবে না এটা কোনো বলা যাচ্ছে না, অবশ্যই হতে পারে। তো পরীক্ষার হলে গিয়ে মনে কোনো কষ্ট যন্ত্রণা হচ্ছিল? অবশ্যই হচ্ছিল, কারণ আমি তো যখন 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম তখন একদম ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে দিয়েছিলাম। এখন কিন্তু আমি 2 বছর চাকরি করছি স্কুলে, তারপরে আমাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে যে ওই চাকরিটা বাঁচানোর জন্য। এটা একটা খুবই আমার কাছে খুবই দুঃখজনক। কারণ যেখানে আমি কাল থেকে আমার স্কুলের এইচএসের আপনার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, হ্যাঁ, তো সেখানে আমার ইনভিজিলেটর হিসেবে গার্ড দেওয়ার কথা, কিন্তু আমার নিজের চাকরি বাঁচানোর পরীক্ষা রয়েছে আগামী সপ্তাহে। আমি কি স্কুলে যেতে পারবো? অবশ্যই যেতে পারবো না, কারণ আমাকে আগে নিজের চাকরি বাঁচাতে হবে, তারপর আমি ছাত্রছাত্রীদের কথা ভাবতে পারবো। তো এখানে সত্যি কথা বলতে আগে একরকম ছিল যে টিচাররা কোনো স্টুডেন্টদেরকে বকলে স্টুডেন্টরা কোনো কিছু বলার অধিকার ছিল না, কিন্তু এখন যদি টিচাররা স্টুডেন্টদেরকে কিছু বলে তখন স্টুডেন্টরা এটা বলতে পারে যে আপনি কি আগে আপনি কি যোগ্য, আপনি আগে নিজের যোগ্যতা পরিচয় প্রমাণ দিন, তারপর আপনি বলবেন। এইটা আমাদেরকে শুনতে হতে পারে। আমাকে স্কুলেও অনেক রকমের কথা ফেস করতে হয়েছে, কারণ ব্যাপারটা এরকমই যে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু ব্যাপারটাকে জানে যে ম্যাম কেন স্কুলে আসছে না বা কি কারণ। তো এটা স্টুডেন্টদের কাছেও আমাদের যে সামনাসামনি হওয়াটা, এটা একটা বিশাল বড় লজ্জার ব্যাপার।